সার্কাস মানেই এক ভয়ানক মৃত্যু নামের খেলা, যে খেলা দেখা এবং করার মাঝে একটা অত্যন্ত সাহসের দরকার। আসসালামু আলাইকুম, আমি আর আমার প্রিয় বন্ধু দুজনে গেতেছি শিবসূর্য পাহাড়ে, কারণ শিবসূর্য পাহাড়ে বর্তমান মেলা চলতেছে। ওরে বাপরে, এত মানুষকে বুঝতেছি না হেনে কি হেনা বাড়াইছে নি, হেনা বিশ্রাবার জন্য সবাই হেনে আইছে নি। অ্যাকচুয়ালি কথাটা না, মানে এই জায়গায় চক্রি এবং গাড়ি আছে, তার জন্য এই জায়গায় মানুষ বেশি হয়েছে। দেখে হাবিজুর জাহেরা সিনেমেটিক এবং রিলস এর জন্য ভালো ভালো শুট নিতেছে, কারণ অল্প বলে রিলস বানায় পোস্ট করা লাগবে, ওর মাথায় এটা গন্ডগোল চলতেছে। এবার মেলায় বহুত মানুষ হওয়ার জন্য হাঁটা চলা করাটা খুবই কষ্ট হয়ে গেছে। তো আমরা দুজনে ঢেক্কা সামনের দিকে বাড়তেছি, কারণ সামনের দিকে আঙ্গুরে যাই লাগবে, বহুত কিছু শুট করা লাগবে আঙ্গুরে। এদিকে যে এত মানুষের ভিড় দেখতেছেন, মানে সবাই এই চক্রিতে উপর তার জন্য টিকেটের লাইনে ভিড় ধরছে, কিন্তু আমার তো সাহস হবো না এত স্পিড ঘুরে এবং এই জায়গায় উঠে আমি বয়ে থাকার, মানে আমার কোনো সাহসই হবো না, এত ডরাই আমি, বুঝছেন। গাছে উঠা পারি না আমার মতো মানুষ এই জায়গায় উঠবো কি বেকার, কত স্পিড ঘুরতেছে আপনারা একবার ভাবেন। আমি তো ঠাস করে পরে কেলা যাবো। হঠাৎ দেখলাম এদিকে একটা ট্রেন গেতেছে, কিন্তু আমি যাওয়ার আগে ট্রেনটা স্টেশনটা ছেড়ে দিছে, তাই আমি গেলাম না ট্রেনে। তারপরে গেলাম বাটি চক্রি খেলা দেখবার, যাই দিই এইভাবে বাটিটা ঘুরতেছে। আমার তো সাহস হবই না উপরে উঠতে, তাই আমি তলে থেকে শুট করে নিতে এনজয় করতেছি আপনাদের দেখাবার জন্য। তো এইভাবে ঘুরতেছে আর ভিতরে কয়েকজন সিকড়ি করে চিল্লা মরতেছে। তারপরে হামাবার গেলাম কাপ প্লেট বাটি সেটার দোকানে, যা খুবই পছন্দ হলো, কিন্তু দাম দেখে খুবই খারাপ লাগলো। তারপরে হাফিজুল্লাহ করলাম এক সেট নিয়ে যাইতে হবে, তা করলে খুবই দেখতেছি পছন্দ হইতেছে, কিন্তু পয়সা নেই ফোন পে এবং গুগল পেতে, তাই তো খালি হাতে ঘুরে যেতে হবে বাড়িতে। তারপরে হামাতে গেলাম একটি ফুলের দোকানে, ফুল অনেক পছন্দ হয়েছে, কিন্তু ফুল দেওয়ার মতো কেউ নেই আমার এই জীবনে। একটু পর হামাতে গেলাম একটা চুরিমালার দোকানে যে অনেক বস্তু পছন্দ হয়েছে, কিন্তু কথা হলো নিব আমি কার জন্য, কেউ নেই আমার এই চুরিমালা নিতে, তাই তো অল্প আগে চুরিমালাকে দিলাম ইগনোর করে। তারপরে দেখলাম এইদিকে মালা এবং মালা, কিন্তু কথা হলো এই মালা আমি দিব কারে, মালা দেওয়ার মতো কোনো গলায় নেই আমার জীবনে। তারপরে দেখলাম কানের দুল দেওয়ার মতো নাই কোনো কান, তাই তো কানের দুল চেঙ্গা সব ফালিয়ে দিলাম দোকানদারের সামনে। তারপরে এলাম পেট পূজা করার জন্য মা টেকলি পিঠা স্টলে। কুচবিহার থেকে আসা এই দাদুর পিঠা বানানো দেখে আমি তো হয়ে গেলাম ইমপ্রেস, কারণ খুবই বস্তু দিয়ে মিক্স আপ করে সুন্দর করে পিঠা বানাতেছে এবং খাইতে অনেক সুস্বাদু বলে সবাই কমেন্ট করে কইতেছে। দাদুর এই সুস্বাদু পিঠা বানানোর রহস্য আমি উদ্ঘাটন করার জন্য ক্যামেরাটা অল্প ক্লোজ করে নিলাম এবং দেখলাম দাদু একটার পর একটা সুন্দর বস্তু মিক্স আপ করতেছে। কিরম লাগে সেই সাথ কিরম লাগে? এটাই বাস্তব। বিল করে দিব এটাই বাস্তব না, বিল করে দিব। কত মাহাজন বলে মনে হয় না আমার। আমরা তিন বন্ধু এলাম মেলায় হামাইলাম থালি কিনলাম, চামচ কিনলাম, কেনাকাটা হয়ে গেল। খামু চা কফি খাইয়া আমরা এখন বাইর যাই। এটাই বাস্তব। আই লাভ ইউ। এটাই বাস্তব। আমরা সরাইয়া মাস্টার গেল আড়াইয়া। এটাই বাস্তব। আই লাভ ইউ। তো আমরা বহুত কিছু কেনাকাটা করলাম, খাইলাম দিলাম, ঘুরলাম, মস্ত হয়ে গেলাম। আমরা বাড়িতে গেতেছি, সরাইয়া মাস্টার গেল আড়াইয়া। আই লাভ ইউ, গুড নাইট। হ্যাঁ, এটাই বাস্তব। মেলায় ঘুরে খুব ভালো লাগলো। এখন আমার ফ্রেন্ডরে আমি বিদায় দিতেছি, বাইতে যাবো না, এখন খারিল করতে থাকবো, জানি না, যেহেতু বহুত দূর। আমার একটা মনের কষ্ট, আমি বাইতে না যা দিয়ে আসা হারলাম না। যতটুকু সম্ভব আমি আমার বাইকে 3 জন উঠে নিয়ে এলাম। আপনারা বাইতে যাইতে চা, আমিও বাইতে যাই। গুড নাইট, আই লাভ ইউ। ভালো থাকবেন, ফলো করেন, শেয়ার করেন যদি মেলার দৃশ্যটা ভালো লেগে থাকে, আর আমিও সাপোর্ট করেন। আমার নাম হলো ইনস্টাগ্রাম নাম হাফিজুর রহমান, আর ইউজার আইডি হলো HAF3ZUR। হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ, গুড নাইট, টাটা।